ডোমেস্টিক কার্গো নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অথরিটি কনস্ট্রাকশন লেবারদের ওপর অত্যাচারের কারণে আন্দোলন হয়। দমদম পৌরসভার উপপৌর প্রধান বরুণ নট্ট বলছেন, সেন্ট্রাল গভর্নমেন্ট সংস্থা কনস্ট্রাকশন লেবারদের ওপর অত্যাচার করছে। এছাড়াও তিনি বলছেন, লেবাররা দিনে 8 ঘন্টারও বেশি কাজ করছে এবং যে সকল ব্যক্তিরা কনস্ট্রাকশনের আন্ডারে আছেন তাদের বিমানবন্দর কর্তৃপক্ষ প্রেসার তৈরি করছে। পরবর্তীতে তিনি জানান, যদি এই সমস্যার সমাধান না হয় তাহলে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কথা বলবেন। এছাড়াও এই আন্দোলনে উপস্থিত ছিলেন দমদমের সাংসদ সৌগত রায়, দমদম পৌরসভার চেয়ারম্যান হরেন্দ্রনাথ সিং এবং সাফল্যমণ্ডিত করে তুলেছেন এনএসসিবিআই কন্ট্রাক্টরস ওয়ার্কার্স ইউনিয়নের সম্পাদক শ্রী অরবিন্দ মজুমদার মহাশয়। সবাই একটু জোরে হাততালি দিন। এবারে মাননীয় পৌর প্রধান, আজকের এই সম্মেলনের বিশেষ অতিথি শ্রী হরেন্দ্র সিং মহাশয়। তীর্থবহন এবারে পৌর ওয়ার্কিং প্রেসিডেন্ট হরিন্দর সিং মহাশয় আছেন, ইন্দ্রজিৎ গুপ্ত ভাইস প্রেসিডেন্ট আছেন, এখানে দমদমের পৌর পিতারা আছেন, চন্দন ভট্টাচার্য মহাশয়, সুমিত চ্যাটার্জি, রাজু গোস্বামী, রবীন কুমার বরণ করে নিচ্ছেন। বরণ করে নেবেন শ্রী অরবিন্দ মজুমদার মহাশয়। সংগঠনের সহসভাপতি ইন্দ্রজিৎ গুপ্ত। দমদম পৌর দাবি দেওয়ার ব্যাপার নেই, আমাদের একটা সংগঠন আছে, নিয়ম মতো তার প্রতি বছর সম্মেলন করতে হয়, সেটাই আছে। এখানে হলো, আপনারা দেখেছেন কত লোক এসেছিল, এরা সবাই এয়ারপোর্টের লোক, বাইরে থেকে ভাড়া করে আনেন, সবই মধ্যবিত্ত শ্রমিক শ্রেণীর লোক। আমার মনে হয় যে সম্মেলনটা খুব ভালো হয়েছে। না, হকারদের বিনা বিকল্প ব্যবস্থায় তুলে দেওয়া যাবে না। আমরা আগেও ম্যানেজমেন্টকে বলেছি, তুলে দেওয়ার চেষ্টা করা হলে আমরা প্রতিরোধ করব। শ্রমিক কোড 29টা শ্রম আইন, দীর্ঘদিন ধরে চলে আসা শ্রম আইন কেন্দ্রীয় সরকার 2020 সালে বাতিল করে দেন। আমাদের প্রাথমিক আপত্তি দুটো মূল জায়গায়, অনেক আপত্তি আছে কিন্তু মূল কথা হচ্ছে 8 ঘন্টার বদলে 12 ঘন্টা কাজ। আন্তর্জাতিকভাবে স্বীকৃত অধিকার হচ্ছে 8 ঘন্টা কাজের অধিকার, সেটাকে 12 ঘন্টা করতে চাইছে যে 12 ঘন্টা অবধি ওভারটাইম লাগবে না, 12 ঘন্টার পর কাজ করলে ওভারটাইম পাওয়া যাবে। আর 300-র বেশি শ্রমিক কর্মচারী নেই, সেখানে সবকিছু মালিক ঠিক করবেন। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকে এর বিরোধিতা করেছেন এবং আজও যে শ্রম কোড গোটা দেশে চালু করা যায়নি তার প্রধান বাধা হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন, রাজ্যের শ্রমমন্ত্রী তার নির্দেশে শ্রম সম্মেলনে জানিয়ে দিয়েছেন তিরুপতিতে, আমরা শ্রম কোড এখানে চালু করতে দেবো না। লাস্ট 2024-এ যে ভিসি হয়েছে সব স্টেটকে নিয়ে, তাতেও রাজ্য সরকার জানিয়ে দিয়েছে আমরা শ্রম কোড চালু করব না। যতক্ষণ তৃণমূলের সরকার থাকবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিষ্কার বক্তব্য যে 8 ঘন্টা কাজের কষ্টার্জিত যে অধিকার সেটা কেউ কেড়ে নিতে পারবে না। এ রাজ্যের সরকার, তৃণমূলের সরকার, এই শ্রম কোড আমাদের রাজ্যের মাটিতে চালু করতে দেবে না। এয়ারপোর্ট অথরিটির কন্ট্রাকচুয়াল লেবারদের উপর অত্যাচারের প্রতিবাদেই আজকের এই আন্দোলন ছিল, আজকের এই সম্মেলন ছিল। যে কন্ট্রাকচুয়াল লেবারদের উপর একচেটিয়া এয়ারপোর্ট অথরিটি, যেটার সেন্ট্রাল গভর্নমেন্টের সংস্থা, তারা বিজেপির সরকার একদম পরিষ্কার, তারা আমাদের এই কন্ট্রাকচুয়াল লেবারদের উপর দিনের পর দিন অত্যাচার করছে। 8 ঘন্টা ডিউটি করছে, ওই ডিউটির পরেও তাদের, যেরকম আজকে এই সম্মেলনে অনেকে ডিউটি করে তারপরে এসছে। আমরা এমন একটা টাইম করেছিলাম যে 2টোর সময় যাদের 2টো দিয়ে ডিউটি তারা আগে আসবে, আবার যাদের ডিউটি 1টায় শেষ তারা পরে আসবে, এইভাবে যাতে এয়ারপোর্টটা কোনো ডিস্টার্ব না হয়। আমরা তো 11 সাল আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকে 1 সেকেন্ডের জন্য এয়ারপোর্ট বন্ধ হয়নি। আমরা সব সময় ভাবি যে এয়ারপোর্টটা চালু থাকবে।
সবচেয়ে বেশি শ্রমিক তো কন্ট্রাকচুয়াল, এদের উপর কেন অত্যাচার হবে? যে কোনো সময় একটা পিআইসিটা টেনে নিয়ে নিচ্ছে, এটা এয়ারপোর্ট অথরিটি করছে, বিভিন্নভাবে ডিস্টার্ব করছে, হকারদের তুলে দেবে। আজকে 40-50 বছর যাবৎ হকাররা আছে, সেই হকার উচ্ছেদ হবে। কেন? এয়ারপোর্ট পরিষ্কার হবে, এয়ারপোর্টকে বিক্রি করার যে পরিকল্পনা, এটাই এয়ারপোর্ট অথরিটি করছে। এবং এপিডি সাহেব নিজেও এইটা করছে, যে একদম রাউন্ডে এসে কারুর পিআইসিটা কেড়ে নিচ্ছে, কাউকে বলছে সাসপেন্ড করে দেবো। আমরা তো আমাদের লেবাররা তো কন্ট্রাক্টরের আন্ডারে। আপনারা যা বলুন কন্ট্রাক্টরকে বলুন, ওনারা এসে একদম শ্রমিকদের উপর এইভাবে অত্যাচার করছে। আজকে এসে ম্যানেজার রুমে আমাদের কয়েকজন স্টাফকে ডেকে বলছে, আজকে যদি কেউ বাইরে যায় তাহলে কিন্তু তাদের সাসপেন্ড হবে, ইভেন যারা সুপারভাইজার ম্যানেজার আছে তাদেরও সাসপেন্ড করবে। এইটা কোথাকার কাজ? এইটারই প্রতিবাদ আজকের এই সভা।